আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমরা আপনাদের আমাদের রিসোর্টটাকে ঘুরে দেখাবো একটু। আমাদের রিসোর্টের নাম ছিল গহন রিসোর্ট। আগের এপিসোডগুলো যারা দেখেছেন তারা তো জানেনই আমরা এখন সুন্দরবনে আছি। সুন্দরবনের ভিতরে একটা রিসোর্টে আছি। তো আমরা আমাদের রুমটা ছিল একদম পুরো রিসোর্টের একদম লাস্ট রুমটা। এটা অনেক বড়, মানে ওদের রিসোর্টের সবচেয়ে বড় রুম, ডুপ্লেক্স রুমটা আমরা নিয়েছিলাম, বিকজ আমরা 6 জন মানুষ ছিলাম। সো ওরা এক্সট্রা বেড দিয়েছিল আমাদের। লঞ্চ থেকে নেমে ওদের রিসেপশনে বসে একটু ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা রুমের দিকে যাচ্ছি। একটা কাঠের সুন্দর ট্রেল ছিল, চারপাশে গোলপাতা গাছ, মানে জায়গাটা খুব সুন্দর। হালকা হালকা রোদ আসছিল, ওই দিন অতটা রোদ ছিল না, মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল। সো এই যে আমরা আমাদের রুমে পৌঁছে গেলাম। আমাদের রুমের নাম ছিল টাইগার ভিলা। তো মেন গেটটা ওপেন করার সাথে সাথে এরকম একটা বড় রুম দেখা যাবে। এখানে এই নিচের তলায় কোনো এসি নাই, কিন্তু ওয়াশরুম নিচের তলায়। এখানে ফ্যান ট্যান দেওয়া ছিল। আর এইখানে জাস্ট ওপেন করার পরেই নদী আর একটা দোলনা আর সুইমিং পুল ছিল। মানে জায়গাটা খুব সুন্দর, মানে বাইরে থেকে দেখতো ভিতর থেকে দেখতো কাঠের একটা বাড়ি, কটকট সাউন্ড হচ্ছিল, বাট একদম ঠান্ডা একটা পরিবেশ। মানে যদি আপনি মনে করেন যেটা মানে প্রকৃতির মধ্যে থাকবেন, কোনো সাউন্ড নাই, তো এই জায়গাটা বেস্ট। রুমের ভিতরে পানি, টিস্যু, ব্রাশ, শ্যাম্পু এগুলো সব দেওয়া ছিল। পানির ফ্লাক্সও ছিল, অন্য অন্য জায়গায় কেটলিও ছিল, বাট আমাদের রুমে কেন জানি কেটলি ছিল না। ওয়াশরুমটা ভালোই ক্লিন ছিল, হাই কমোড দেওয়া, গোসলের ব্যবস্থা আছে, প্লাস গিজারের ব্যবস্থাও আছে। ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি। ওয়াশরুমেও যা যা প্রয়োজন সবই ছিল। এরপরে চলেন আমরা উপরের তলাটা দেখে আসি। নিচতলাতে এই বসার জায়গাটাকে আছে, উপরে কিন্তু এসি আছে। উপরের রুমে এসি আছে, উপরের রুমে এসিটাই মেনলি নিচ রুম পর্যন্ত যায়। সো এসি, ফ্যান আছে, উপরে একটা ডাবল বেড আছে, আয়না আছে, প্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস একটা বারান্দা আছে। বারান্দাটা খুব সুন্দর, মানে ছোট্ট বারান্দা, বাট বসার জন্য ভালো, কিন্তু কোনো সিট নাই, আপনার বসতে হলে মেঝেতেই বসতে হবে। এটা ওপেন করলে নিচের মতো নদী দেখা যায়। এখানে সারাদিন বসে বসে নদী দেখতে পারেন, সুন্দর জায়গা। এরপর আমাদের ডাক পড়লো দুপুরের খাওয়ার জন্য। সো রিসেপশন যে এরিয়াটা, ওটারই 2 তলায় হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া। ওখানে গিয়ে যাওয়ার পরে আমাদের ভাত, 2 রকমের ভর্তা, সবজি, মুরগি, মাছটা এত মজা ছিল, মানে আনবিলিভেবল মজা। এরপর একটু রেস্ট নিয়ে আমরা দুপুরবেলা মানে বিকালবেলা বের হয়েছিলাম নৌকা ভ্রমণে। একজন মাঝি ছিল আমাদের সাথে, সে হচ্ছে বৈঠা বেয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ভাটার সময় বের হয়েছিলাম। সো ভাটার সময় যেহেতু বের হয়েছিলাম, আমরা কোনো খাড়িতে যেতে পারিনি। আমরা মেন নদী, মানে মেন যে শাখাটা সেটার মধ্যে গেছি, কোনো বনের ভিতরে যেতে পারিনি। সো আপনারা যদি বের হন, চেষ্টা করবেন জোয়ারের সময় যেতে। এই বিকালের সময়টা আমরা খুবই এনজয় করেছিলাম, বিকজ এত সুন্দর একটা বাতাস, সুন্দর ওয়েদার, মানে একটা ঠান্ডা পরিবেশ, মানে এত ঠান্ডা পরিবেশ মনে হচ্ছিল ওখানেই নৌকাতেই বসে থাকে সারাদিন। আমরা হালকা করে গান ছেড়েছিলাম। সো আমরা এনজয় করছিলাম ওই টাইমটা। যেহেতু আশেপাশে প্রচুর গাছপালা ছিল, এখানে বসলে প্রচুর পাখির ডাক শুনতে পারবে, মানে এত ভাল লাগে। মানে ওয়েদারটা আমরা এত এনজয় করছি,
বলবো, কিছু বলার নেই। অনেকক্ষণ তো আমার কথা শুনলেন, এবার শুনেন পাখির ডাক। আমাদের ঠিক রুমের বাইরে যে জায়গাটুকু, গোলপাতার ভিতরে এত সুন্দর পাখির ডাক। যদি আমাকে জিজ্ঞেস করেন এই বিকালটা কেমন ছিল, বিকালটা ছিল জাস্ট অসাধারণ। পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, নদীর শব্দ আর নিস্তব্ধতা এত সুন্দর লাগছিল, আর এত সুন্দর বাতাস ছিল দিন, মানে মনটাই ভালো করে দেয়। সন্ধ্যার নাস্তা হিসেবে আমাদেরকে দিয়েছিল চা আর নুডলস। সন্ধ্যাবেলা আমাদের তেমন কিছু করার ছিল না, সো আমরা ভাবলাম যে সন্ধ্যা থেকে বাসায় বসে রুমে বসে না থেকে একটু গ্রামটা ঘুরে দেখি। সো আমরা ওখানে একটা ভ্যান ভাড়া করেছিলাম এবং ভ্যানরা পুরো গাড়ি ড্রাইভ করছিল মনে হচ্ছিল। তো আমরা ভ্যানে করে আশেপাশে বাজারটা ঘুরে দেখি, কারণ একটা এলাকার বাজারে গেলে এলাকার অনেক কিছু সম্বন্ধে বোঝা যায়। প্রায় 1 ঘন্টা রিক্সায় যাওয়ার পরে আমরা পৌঁছে গেছিলাম এলাকার বাজারে। বাজার বলতে ধরেন এলাকার মানুষজন তাদের খামারের যা জিনিসপত্র আছে, 2টো বেগুন, 3টা লাউ এরকম আর কি নিয়ে বসে ছিল রাত্রেবেলা। আর মাছ মাংস এগুলো ছিল, আর লোকাল যেসব দোকান থাকে, চায়ের দোকান, মুদির দোকান এসব ছিল। কিন্তু মানে বড় বাজার তো আছেই, অন্য জায়গা থেকে বাজার যেটা নিয়ে আসে, কিন্তু এলাকার মানুষজনও ছোটো ছোটো করে 1-2টা ফল, 1-2টা সবজি নিয়ে বসেছিল। ছোটোখাটো কিছু হোটেল ছিল, সেখানে মাছ রান্না হচ্ছিল, মাছ ভাজা হচ্ছিল মেনলি, গন্ধটা এত সুন্দর ছিল। এইটা একটা কোচিং সেন্টার প্লাস দোকান, মানে দোকানের মধ্যেই যে টিচার উনি হচ্ছে দোকানদার, উনি সবাইকে পড়াচ্ছেন। এরপর আমরা ঘুরে ঘাড়ে আবার রিসোর্টে ব্যাক করলাম এবং ওইখান থেকে আমরা সফেদা কিনছিলাম। সফেদাগুলো এত মিষ্টি ছিল, অনেক মিষ্টি ছিল। তো আমরা হোটেলে এসে দেখলাম, মানে রিসোর্টে এসে দেখলাম যে আমাদের জন্য বারবিকিউ রেডি করা হচ্ছে। রাত্রেবেলা আমাদের খাওয়ার ছিল বারবিকিউ। এরপর আবার আমরা রেস্টুরেন্টে চলে গেলাম, রেস্টুরেন্ট এরিয়াতে। সেখানে আমরা আশেপাশের প্রকৃতি এনজয় করতে করতে এই যে রুটি আর মুরগি খেলাম, আর সাথে ছিল ডাল। ডালটা একটু শক্ত ছিল, ডাক্তার অত ভালো লাগে নাই, কিন্তু মুরগিটা মোটামুটি মজা ছিল, আর সালাদ ছিল। সো রুটির পরিমাণ এত বেশি যে আমরা কেউই 3টা রুটি পরে খাইতে পাই নাই, সবাই ব্যাক করতে হয়েছে রুটি। আমরা ডাল অতটা আমার পছন্দ হয় নাই, সো বলতে পারছি না। এই গেল আমাদের প্রথম দিনের সুন্দরবন ট্যুর। সেকেন্ড দিনের বিষয়টা আমি আবার পরের ভিডিওতে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। ওকে দেন, আল্লাহ হাফেজ।